প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য এর অনুশীলনীর নিজেরা করো এর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান চতুর্থ অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য অনুশীলনীর নিজেরা করো। তোমরা দল বেঁধে বিদ্যালয়ের কাছাকাছি এলাকা থেকে ঘুরে ফিরে বিভিন্ন গাছের কাণ্ড, পাতা ও মূল পর্যবেক্ষণ করো এবং কোন গাছের কাণ্ড, পাতা, মূল কী ধরনের খাতায় তা নোট করো। শ্রেণীতে ফিরে এসে এদের শ্রেণীকরণ করো। অর্থাৎ তোমাদের বিদ্যালয়ের আশেপাশে থেকে বিভিন্ন ধরনের গাছের কাণ্ড, পাতা এবং মূল পর্যবেক্ষণ করে এসে কোন গাছের কাণ্ড, পাতা এবং মূল কী ধরনের তা খাতায় লিখতে হবে। এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো এই লেখার ভিত্তিতে তোমাদেরকে মূল, কাণ্ড এবং পাতার শ্রেণীকরণ করতে হবে। তো চলো এখন আমরা এই কাজের সমাধান দেখে নিই। এর সমাধান হবে ভিন্ন গাছের কাণ্ড, পাতা ও মূল পর্যবেক্ষণ করে এদের ধরন নিম্নে উপস্থাপন করা হলো। ক্রম, গাছের নাম, কাণ্ডের ধরন। 1. প্রথমে আছে নারিকেল, সবল অশাক কাণ্ড। দেবদারু, সবল শাখান্বিত মঠ আকৃতির কাণ্ড। আম, সবল শাখান্বিত গম্বুজ আকৃতির কাণ্ড। আখ, সবল শাখান্বিত তৃণকাণ্ড। ঘাস, দুর্বল ক্রিপার বা লতানো কাণ্ড। পুঁই, দুর্বল টেইলার বা শয়ানকাণ্ড। এবং সর্বশেষ শিম, দুর্বল আরোহী কাণ্ড। এটা হলো বিভিন্ন ধরনের কাণ্ডের উদাহরণ। এরপরে যদি আমরা পাতার দিকে দেখি তাহলে প্রথম হলো আম, পাতার ধরন হলো সরলপত্র। তেঁতুল, পক্ষল যৌগিক পত্র এবং শিমুল করতলাকার যৌগিক পত্র। এরপর দেখব মূল। প্রথমে আছে আম, আমের মূল হলো স্থানিক মূল। নারিকেলের মূল হলো অস্থানিক গুচ্ছমূল এবং বটের মূল হলো অস্থানিক অগুচ্ছ মূল। এ ছিল প্রথম অংশের সমাধান। এবার দ্বিতীয় অংশের সমাধান, শ্রেণীকরণ। কাণ্ড, পাতা ও মূলের শ্রেণীকরণ নিম্নে উপস্থাপন করা হলো। প্রথমে হলো কাণ্ডের শ্রেণীকরণ। কাণ্ডকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত সবল কাণ্ড, দুর্বল কাণ্ড। সবল কাণ্ড দুই ভাগে বিভক্ত, অশাখান্ড এবং শাখান্বিত কাণ্ড। শাখান্বিত কাণ্ড তিন ভাগে বিভক্ত, মঠ আকৃতি, গম্বুজ আকৃতি, তৃণ। অন্যদিকে দুর্বল কাণ্ড তিন ভাগে বিভক্ত, ক্রিপার বা লতানো, টেইলার বা শয়ান এবং আরোহিণী। এরপর পাতার শ্রেণীকরণে পাতা প্রথমত দুই ভাগে বিভক্ত, একটা হলো সরলপত্র এবং যৌগিক পত্র। যৌগিক পত্র আবার দুই ভাগে বিভক্ত, একটা হলো পক্ষল যৌগিক পত্র এবং অপরটি হলো করতলাকার যৌগিক পত্র। সর্বশেষ হলো মূলের শ্রেণীকরণ। মূল প্রথমত দুই ভাগে বিভক্ত, একটি হলো স্থানিক মূল এবং অপরটি হলো অস্থানিক মূল। অস্থানিক মূল আবার দুই ভাগে বিভক্ত, একটি হলো গুচ্ছ মূল, অপরটি হলো অগুচ্ছ মূল। এই ছিল এই কাজের সমাধান। এরই সাথে এই অধ্যায়ের সমাপ্তি। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।